বন্ধুরা, আমার একটা নতুন দিনে তোমাদের সবাইকে স্বাগত। এই দেখো মনোভীতির অবস্থা দেখো। মনোভীতি আজকে আমার সাথে যাবে। কোথায় যাচ্ছি আজকে? এই আমরা যাচ্ছি মনোভীতির স্কুলে। আজকে মনোভীতির কোথায় যাবি আজকে? পিকনিক আছে, সেই জন্য এখন রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তো চলো আজকে মোটো ব্লগিং হবে। দেখো স্কুলের ফ্রেন্ডরা বলেছিল যে চিপস আনতে, চিপস এনেছি, কিন্তু আরেকবার বলেছিল যে কোল্ড ড্রিঙ্কস আনবো। অত তো আমার কি কেন মনে নেই, তুই বললে আমি কিনে দেবো। চ মনে রেডি হয়ে গেছিস? আজকে পিকনিক যাবি? দেখ তো মানে গতকাল বৃষ্টি হওয়ার কারণে আজকে বেশ ঠান্ডা আছে। মানে আজকে ফেব্রুয়ারি মাসের একদম শেষ লগ্নে ও বাবা জ্যাম জট করে দাঁড়িয়ে আছে। ও চলো বন্ধু চলো। এমন না কি পিকনিকের বাস না মিস হয়ে যায়, কি হবে? হ্যাঁ, তাহলে তুই আমার সাথে যাবি ওয়ারেসেল বেচতে, তাই তো? তো তুই স্কুল ছুটি হয়ে যাবে। বাবা এই বাম্পার আবার কে লাগিয়েছে এই মাঝখানে? আহাই দেখো, কোনো কাজ নেই। চলো জয় বাবা হর হর মহাদেব। तो मोना তোর স্কুল आ गए, तुम्हारा स्कूल। और देखो तुम्हारा क्लास छूटने वाला है। ওইখানে হেঁটে হেঁটে আসো। ওই দেখো তোমার বাস ছুটने वाला है, বাস ছুটने वाला है तुम्हारा। जा, तुम्हारा बस छूट गया मोना। 3 बस आ गए हम तुम्हारा स्कूल। रुको जाओ कहाँ। চলো নামো। আছে এটা খিদিরপুরের সবচেয়ে প্রাচীন শিব মন্দির। হর হর মহাদেব। চলো এরপরে তো আমি দ্বিতীয় হুগলি সেতুতে উঠে যাবো। বেশ কুয়াশা আচ্ছন্ন দেখাচ্ছে ওয়েদারটা। একটু পরে রোদের টেম্পারেচার বাড়বে, অলরেডি বলে দিয়েছে আবহাওয়া দপ্তর থেকে। এই সপ্তাহে 34-35 ডিগ্রি পার হয়ে যাবে। দ্বিতীয় হুগলি সেতু। পুরো আকাশ আর ওয়েদার ক্লিয়ার হয়ে যাবে। মনে হয় আমি যেন সবচেয়ে ভিআইপি, কোনো টোল দিতে হয় না। পুরো ভিআইপি ভিআইপি ফিলিং। মনে হচ্ছে আরে কোনা এক্সপ্রেস মোটামুটি মনে হচ্ছে ফাঁকাই আছে। অন্য সময় জ্যাম থাকে, এটা সিগন্যালের জ্যাম। এটা পার হলে বোঝা যাবে যে কোনা এক্সপ্রেসওয়ের অবস্থাটা কেমন। মানে সাঁতরাগাছি মেনলি হচ্ছে সাঁতরাগাছিটাই জ্যাম থাকে। বাইকের জন্য অতটা অসুবিধা হয় না। এটা কেটেছে বলে আমরা লেফট সাইড দিয়ে যেতে পারছি না। মোটামুটি মনে হচ্ছে ফাঁকাই আছে। ও হো হো, খালি है भाई, खाली है रोड। चलो
সামুদ্রি, এটা মনে হয় আসানসোল যাচ্ছে, নাহলে দীঘা। এই রাস্তাটা যখন তৈরি হয়ে যাবে আর 5-6 বছরের মধ্যে, তখন একটা আলাদাই জেলা আসবে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হবে কি, এই রাস্তাটা কি হবে জানো তো, পুরো রাস্তাটা মানে যত ভিড় ট্রাফিক গুলো কলকাতা থেকে বেরিয়ে যেটা দিল্লির দিকে যাচ্ছে, সেখানে গিয়ে তো জ্যাম হবে না, ডানকুটি টোলের কাছে, ওটা টোলটাকে তো বড় করে দিয়েছে। কিন্তু ধুলাগড় যেটা NH-16 দিকে যে গাড়িগুলো যাবে, সেগুলো পুরো জাম গিয়ে ওখানে গিয়ে পৌঁছবে। আর এই 6 লেন রাস্তা হয়ে যাওয়ার পর সব এদিককার ট্রাফিক তো সব পুরো গিয়ে শহরের মানে ব্রিজে গিয়ে জমা পড়বে। এইটা তো হবে, আমি বুঝতে পারছি, যদি সেইভাবে ডেভেলপ না করে। চলো, খুলে দিয়েছে সিগন্যাল। আমাদের কলকাতার তো আমি তো বিভিন্ন জায়গায় রোড ট্রিপ করেছি, সব জায়গায় মানে রিং রোড করে দিয়েছে। এখানে তো সেটা পসিবল নয়, কারণ আমাদের এই কলকাতার এত বড় শহরে পপুলেশনে এক সাইড হচ্ছে পুরোটা, প্রথমত হচ্ছে এটা একটা নদী, গঙ্গা নদীকে পার করে যেতে হয়। তারপরে হচ্ছে একটা পুরো পোর্শন যেটা পুরো দিকটা মানে ইন্টারন্যাশনাল বর্ডার দিয়ে ঘেরা, যে রিং রোড করে ভিড় বাইপাস করবে সেটা নয়। কিন্তু আমাদের এই আরো কটা ব্রিজ হওয়া দরকার, ব্রিজ না হলে ওরকমই হবে। আবার সিগন্যাল। যেটা বলছিলাম যে আমাদের কলকাতার এক পোর্শন তো পুরো ইন্টারন্যাশনাল বর্ডার, মানে বাংলাদেশ। আর এক পাশে যেটা কলকাতা সিটির মধ্যে এন্টার করতে গেলে গঙ্গা নদী পার করে ঢুকতে হবে। তা কলকাতায় এন্টার করার জন্য 3টে রাস্তা আছে, একটা হচ্ছে হাওড়া, একটা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু, আর একটা হচ্ছে নিবেদিতা সেতু। হাওড়া ব্রিজ দিয়ে তো কোনো গুডস ভেহিকেল যায় না, আর এমনি মানে জাম জটের জন্য কোনো প্রাইভেট ভেহিকেলও হাওড়া মানে যেতে চায় না। তাহলে বাকি পড়ে রইলো এই দুটো ব্রিজ। এবার এত বড় সিটির ট্রাফিক এই দুটো ব্রিজ দিয়ে তো কখনই পসিবল নয়। সরকার দেখছে কি চিন্তা ভাবনা নিশ্চয়ই করছে। হাজি ফাঁকা পুরো সাঁতরাগাছি। চল বাবা চলো, তো সরকার নিশ্চয়ই দেখছে, এটা চিন্তা ভাবনা করছে কি করবে। ও সরকার এটা না দেখলে মানে ভবিষ্যতে কলকাতা এইখানে ট্রাফিক তো সরকার কমিয়ে ফেলবে। এই যেটা কলকাতা থেকে বেরোতে গেলে যে ট্রাফিক গুলো পড়ছে, কিন্তু কলকাতায় যে ঢুকবে সেইখানে পুরো মানে বোটল নেক হয়ে পড়ে থাকবে পুরো ট্রাফিকটা। আর হচ্ছে ধুলাগড় টোল প্লাজার কাছে গিয়ে বোটল নেক হয়ে যাবে, কারণ ওটা একদম সরু হয়ে রয়েছে, কনজেস্টেড হয়ে রয়েছে। তার উপরে তো আমাদের এই মহান রাজ্যে ব্যারিকেড রাজ্য, মানুষ চলবে কম, মানে রাস্তায় হাইওয়েতে গাড়ি কম চলবে, মানুষ চলাচলের জন্য ব্যারিকেড দিয়ে রাখে। অদ্ভুত, এটা এইটুকু সেন্স ওদের আসে না। এত ব্যারিকেড দেওয়া, এত স্মুথ মানে এত এক্সপ্রেসওয়ে হচ্ছে বা যত হাইওয়ে এত মানে সুন্দর করার কারণ একটাই, যে কোনোভাবে যাতে জ্যাম জট না হয়। কোটি কোটি টাকার একটা জ্যাম বা কোনো কিছু হলে কোটি কোটি টাকার ফুয়েল আমাদের নষ্ট হয়। তো সেইটা যদি তাদের বুদ্ধি না থাকে, তাহলে আর কি করা যাবে। একটা সিম্পল জ্যাম হলে কত শয়ে শয়ে গাড়ির ফুয়েল কনজামশন হয় না, সেটা মানে সিগনালে দাঁড়িয়ে জ্যামে দাঁড়িয়ে থেকে পুরোটা নষ্ট হয়ে যায়। সেইটা মানুষ হয় না, সেই অপচয়, সেই জিনিসটার জন্য এত মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট লড়ছে। কিছু কিছু স্টেট নিজের রুল বজায় রাখা, নিজের কিছু ল অ্যান্ড অর্ডার বজায় রাখার জন্য এই দেখো, এটা তো সিঙ্গেল একটা গাড়িও পাওয়া হবে না। তাহলে তো হয়েছে, এখানে জড়াবে এবার গাড়ি। এসে গেছি সাঁতরাগাছি, পার তো হয়ে গেলাম। সকাল সকাল ফেরার পথে দেখবো কি হয়। হাওড়ার প্রচুর ট্রেন, সাউথ ইস্টার্নের রেল এখন এই সাঁতরাগাছি থেকেই ছাড়ছে। এই রোড ট্রিপ করার মাধ্যমে অনেকদিন ট্রেনে ওঠা হয় না, এটাও আবার ভালো না, বা আমার রোড ট্রিপে মজা আছে।
বাবুঘাটের সমস্ত বাস এইখানে চলে আসবে, তার জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে। কিন্তু বাবুঘাটের যত বাস মানে কলকাতা থেকে যত বাস ছাড়ে মানে দূরপাল্লার সব বাবুঘাট থেকে ছাড়ে, ওখানে প্রচন্ড জ্যাম হয়। সমস্ত সিটির বড় মানে বাসগুলো শহরের বাইরে হয়ে গেছে, আমাদেরই একমাত্র পড়ে রয়েছে শহরের মধ্যে। ওর দুটো কারণ আছে। একটা হচ্ছে বড় বাজার আমাদের এশিয়ার সবচেয়ে বড় হোলসেল মান্ডি, তো ওটা একটা ব্যাপার। সবাইকে বলা হয়েছে 9টার মধ্যে আসতে, আমিও মনে হচ্ছে অন টাইমে। আমি আগে পৌঁছবো না ওরা আগে পৌঁছবে আমি দেখছি আজকে। সকাল সকাল বেরিয়েছি, কিন্তু সকালেও ট্রাকের ভিড়টা থাকে না, কিন্তু সেটাও পেলাম না। মনে হচ্ছে ট্রাক বন্ধ রেখেছে এই সাঁতরাগাছি ব্রিজে কাজের জন্য। আগে এটাও চওড়া হচ্ছে, সব রাস্তা চওড়া হচ্ছে, কিন্তু চওড়া হয়ে লাভ কি ভাই? সামনে একটু এই দেখো NH-16, এটা দিল্লি থেকে এদিক থেকে দিল্লি থেকে আসছে। এই রাস্তার সামনে একটু এগোলেই ব্যারিকেড, একটু এগোলেই দেখতে পাবে ব্যারিকেড দেওয়া। আমার তো মনে হয় আমি আগে এসছি, আর কেউ আসেনি। কটা বাজে দেখি, 8টা 46। দেখো সব চলে এসছে। দেখো কটা বাজে দেবাশিস? তন্ময় ফোন করছে, আমরা চলে। হ্যালো, দেখো আজকে সবাই জড়ো হয়েছি। কোথায় জড়ো হয়েছি? মর্নিং কটা বাজে এখন? দেখো 9:17 বাজে। এরা লেট না, আমরা লেট না, আমরা টাইমে এসেছি। আমরা টাইমে আছি, বেস্ট টাইমের মধ্যে আছি। আমরা 9:05 চলে এসেছি। হ্যাঁ, বাসটার সিগন্যালটা ওই দিক থেকে হেঁটে আসতে তাই লেট। আর দেবাশিসের আমি টাইমে এসছো সব। দেখ ঘুম থেকে উঠে এসছে, চোখ মুখ দেখো, চোখ মুখ থেকে। দুধওয়ালা ভোরবেলা চলে আসবো। হ্যাঁ, সকালবেলা ব্রেকফাস্ট করবো লুধিয়ানা, ওখানে চলো দেখি। চল গাড়ি নিয়ে যাওয়া যাবে? রকেটে না, রকেটে হলো তন্ময়। কটা বাজে বল বল। আমকে আমি আজকে আর বাড়িতে এখানে ঢুকতে দেবো না ভাই। তোরা কি করে কাজে বেরোস আমি বুঝে পাই না। আমি ঠাকুরপুকুর থেকে এখানে আসছি বিপদ টাইমে, তুই বিপদ টাইমে আসিস নি, 5 মিনিট পরে এসছিস। না, 9:05 এসছিস। আমি বুঝে পাই না। তোর হাম বলছে আমি আসছি 10 মিনিট, ও এখনো বাড়ি থেকে বেরোয়নি। আমি বার করে ওদেরকে নেবো না, এন্টারটেইন করবো না, ব্রেকফাস্ট করবো। চলো। চাষ করে বাইক নিয়ে চাষ করে এসছে। গাড়ি চালানো নোংরা হয়। বউ আর গাড়ি আর বাড়ি যত্ন না নিলে অন্যের কাছে চলে যায়, এটা মনে রেখো। বউ হাওয়া দিয়ে নেই ওখানে গিয়ে। ও দিদিমণি, ব্রেকফাস্ট হবে কিনা, জিজ্ঞাসা আমার ব্রেকফাস্ট হবে কিনা। তোমার দরজা খুলছে, ব্রেকফাস্ট হবে কিনা জিজ্ঞাসা করায়। হ্যাঁ, ব্রেকফাস্ট হবে কিনা আগে জিজ্ঞাসা কর। এখানে ব্রেকফাস্ট হবে কিনা আগে জেনে নিতে নে। আমরা লুধিয়ানায় চলে এসেছি। কচুরি কোথায় বসবো দাদা? এইখানে কচুরি হবে বললে তো? হ্যাঁ, এখানে বসছি, গরম গরম দাও। তোরা সারা জীবন কি করে লেটে যেতে পারিস আমি বুঝে পাই না। আমি আরামবাগ থেকে যদি আসতে পারি, আরামবাগে আমি যদি 9টার মধ্যে পৌঁছতে পারি, আর আজকেও তো এখন এটা আমার বাড়ি থেকে আবার লেজেন্ডের কথা কি আছে? সেল 10 লাখ টাকা কম হতে পারে, টাইম তো আমার হাতে। তুই তন্ময় রাম আর সঞ্জীব, চন্দন তো আছেই আছেই। বলার গেছে ওকে যখনই ফোন করি তো বাড়িতে থাকে। আর যেদিনই লেট হয় সেদিনই আপনি ফোন করেন। ফালতু কথা বলিস না, আমি তোকে প্রতিদিন ফোন করলে প্রতিদিন তুই প্রতিদিন ফোন করলে
প্রতিদিনই তুই লেট হবে, তুই দেখতে নাই। চল চ্যালেঞ্জ কর। আর কালকেই ফোন করেছে, কোথায় তুই? তাহলে জানে লেট করবি, ওই টাইম থেকে ফোন করবি। আর কালকে রেডি হয়ে বেরোচ্ছি, 15 ফোন, কালকেই লেট। দেখো আমাদের সকাল সকাল পুরি সবজি। পুরি কই কাকা? বাইরে হচ্ছে কই ভাই? চা খাচ্ছি, আগে আগে পুরি খাই। পুরি কই? কোন দিকে? ওই পুরি হচ্ছে ওখানে, পুরি সবজি পুরি হচ্ছে। হয়নি আর কত লেট, খিদা পেয়ে গেছে। আমরা সকাল সকাল আজকে জড়ো হয়েছি, ওআরএসএল এর আজকে ড্রাইভ চলছে, তো চলে এসেছি সকাল সকাল লুধিয়ানা। ওই তো বানাচ্ছে। তোমাদের রান্নাঘরে চলে আসতে হচ্ছে আমাদের খিদার চোটে। এই প্লেট কত করে পুরি? সকাল সকাল কচুরি। আবার এটা কি রে? প্যাকেটে করে আচার আমাকেই দিয়েছে, আর কাউকে দেয়নি। চিয়ার্স, এ নাও চিয়ার্স ভাই, চিয়ার্স চিয়ার্স। কি আজকে শুরু হচ্ছে গরম গরম কচুরি দিয়ে। কাকা চা হবে? চিনি ছাড়া? চিনি ছাড়া সব। কি সুন্দর লাগছে, চাটা ভালো করেছে গো। নতুন রেখে দিয়েছে যত্ন। বাবা দাও দাও, এটা আমাকে গিফট করতে পারো তো একটা খিরি খেয়ে। তো একটা ওরা করুক না, আমরা ওদিকে করে আসি। বাইকের চার্জ কে বলেছে? তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি হচ্ছে অঙ্কুয়াটির দিকে। সামনের গাড়িতে বিশ্বজিৎ আর চিরঞ্জিত রয়েছে, না দেবাশিস আর চিরঞ্জিত, আমার পেছনে আছে সঞ্জীব। সিগনালে শুরু করবি কোথা থেকে? রানিহাটি দেবে? শিওর রানিহাটি থেকে এই পাঠ দিয়ে করতে করতে আসবি? তাই রানিহাটি থেকে করবো? রানিহাটি তোমাকে তো সেই জায়গায় তুই ও পেছনেই রয়েছে। এটা করে রানিহাটি থেকে ব্রেক করে চলে আসবো নাকি? না আসতে পারবে না, ওটা আর একদিন নিতে হবে। চলো চলে এসেছি। হ্যালো, আমি ট্রাফিক আইন মেনে চলি, আমি ট্রাফিক আইন মেনে চলি। ডাকছে দেবাশিস, উপরে ডাকছে, চলো। ডাক্তারিনে এমআরপি কত বলো বলো? হ্যাঁ ওই বাইরে। এই শোনো, ডাক্তারিনে এমআরপি কত দেখতে দেখে? ইমোডিয়াম লট কততে? 3-2 3-2 শিওর? একদম 3-2 তো দাম তো? ইমোডিয়ামের লট কত? কি ইমোডিয়ামের লট কত? 3-2 আবার একে একে দিয়ে বলছিল, আবার একে এই মাসে আপনার না 2-1 দাঁড়া দাঁড়া না 2-1 3-2 দাও। তোমার সাথে কথা বলছি না আমি, তোমার সাথে কথা বলছি করতে পারবে না। দাঁড়া 3-2 না 2-1? 3-2 ও বিটিএল পাঠায়নি আমার এবিআই, 3-2 আমার एबीआई बिटिएल पाठाई। এই দেখো हम अच्छा लेके काम कर रहे हैं। पीओबी ऐसा ही उठेगा, एबीआई बिटिएल पाठाई ऐसा ही उठेगा पीओबी। अरे लास्ट मंथেরটা বল না। বিরিয়ানি চলে এসেছে, আমরা আছি, আমরা খাবো। গরম গরম বিরিয়ানি এসেছে দেখো আমাদের। আর ওইটা বিকাশের জন্য ফিরনি।
স্টার্ট করো, সবাই এসছে। চিয়ার্স, চিয়ার্স। সকালবেলা কচুরি পাটি দিয়ে চিয়ার্স হয়েছে। হ্যাঁ, সব ছেলে অফ রোডে নিয়ে চলে এসছে। বাবা রে বাবা, মানে এই সাঁতরাগাছিটা পুরো হচ্ছে অফ রোডের ঠিকানা। ওই সামনে রোড বন্ধ করে কাজ চলছে। আর ধুলো দেখো, ধুলো। বুঝতে পারছো আমাদের শহরে মোটো ব্লগ কেন এত ভালো লাগে না? হিলসে ফ্রেশ বাতাস, আর এখানে ধুলো, বালি, মাটি। ওর দিকে ট্রেন যাচ্ছে, কার শেডের থেকে যাচ্ছে। এদিকে প্রায় কনস্ট্রাকশনের মানে পিলার ওঠানোর কাজ কমপ্লিট হয়ে গেছে। লেফট সাইডে যত দেখতে পাচ্ছি, রাইট সাইডে এখনো কাজ হয়নি, কি জানি কবে হবে। ইডেন গার্ডেন হচ্ছে ওটা। আর এখন আমরা দ্বিতীয় হুগলি সেতুর উপরে। প্রতিদিন আমার ফিরতে ফিরতে একটু রাত হয়ে যায়, মানে অনেকটাই রাত হয়ে যায়। মানে দিনের আলো দেখে কখনো আমি মনে হয় ফিরিনি, আজকে অনেকটা তাড়াতাড়ি ফিরছি, যেহেতু কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, মিটিংও ছিল, তো সেইটা হচ্ছে ব্যাপার। আবার চলে এসছি, এই দেখো, এই দেখো, হায় হায় হায়। আবার চলে এসছি মনাকে নেওয়ার জন্য। ওই সবই স্কুল বাসগুলো এসছে। চৌহান ওই এসে গেছে মনে হয়, তো দিদি এসে গেছে। হ্যাঁ, পিকনিক তোকে নিয়ে গেল না? হ্যাঁ, তুই আগে আগে এসছিস কেন আজকে? এদিকে শোনা, এদিকে শোনা। ওই তো দিদি, দিদির স্কুল ছুটি হয়েছে তোর দিদির। তোর স্কুল ছুটি? হ্যাঁ, কি করে? ওকে আর দিচ্ছিস কেন? আবার চলে এসছিস? তা আমাকে ডাকলে কেন? এবার বাড়ি যাই। তোর তো আমার এখন স্কুল আছে, তাই তো? लो जी, फाइनली हम लोग आ गए अपना घर। চলে এসছে আমাদের ঠাকুরপুকুর বাজার। সোনা উত্তোলন হচ্ছে। আবার ওখানে খুঁড়েছে, এখানে খুঁড়েছে। হ্যাঁ, কটা বাজে? 5:15, 10 মিনিট হয়েছে, 15 মিনিট হয়েছে। বাপরে বাপ। বন্ধুরা এখন চলে এসেছি বাড়িতে। সারাদিন ঘুরে ঠুরে মনোবিথিও বাড়ি চলে এসছে। এই দেখো, এই দেখো ওর অবস্থা দেখো, এই দেখো বিয়ে ড্যান্স দেখো, ওর পরীক্ষা শেষ হয়ে গিয়ে ড্যান্স দেখো, ড্যান্স ড্যান্স বসন্তীর ড্যান্স। আর এইখানে মনোবিথির অবস্থা দেখো, দেখো পড়াশোনা ছেড়ে অবস্থা দেখো, ওর মুখ চোখ শুকিয়ে। আজকে পিকনিকে কি খেয়েছিস? আজকে পিকনিকে গিয়ে চিকেন, তুই কি করে জানলি? তারপরে ফুচকা খাইছি। হ্যাঁ, ফুচকা, ফুচকা আর আইসক্রিম, দুধ। সোজা উঠে বল আমাকে, এই উঠে দাঁড়িয়ে সোজা বল, উঠে বল, উঠে বস, বসে বল। তারপরে কি খেয়েছিস আজকে? তারপরে আইসক্রিম। চুপ করতে। হ্যাঁ, ওই দেখ চুপ, ও খেয়েছে তুই বলছিস, বল। ফ্রাইড রাইস, মাঞ্চুরিয়ান, চিকেন, পাঁপড় আর চাটনি। বাপরে, তা তুই খাওয়ার পরে তোর এরম দুর্বল, মানে তোর এরম দুর্বল অবস্থা কেন? তা সুইমিং পুলে স্নান করিয়েছে? রিসোর্টে হ্যাঁ। চুপ কর। সুইমিং পুল, হ্যাঁ, সুইমিং পুল
হ্যাঁ। সুইমিং পুলে এইটুখানি জল ছিল। ও জল ভর্তি কি বলিস? সত্যি? তুই তাহলে ওই সুইমিং পুলটা দেখিস নি, কোনখানে রয়েছে? বড় সুইমিং পুল আছে ওখানে, এ জানেই না। আচ্ছা ওখানে কিরকম পার্ক ছিল? ভালো, ওই এরকম আমার ছবি আমি তোকে দেখাচ্ছি, পুরনো ছবি আছে। আর আমি একটা কথা বলবো, বল। ওকে তো নিয়েই যায়নি। ওকে নিয়ে আমাদের হোটেল বুক করা ছিল। হোটেল না, রুম বুক করা ছিল, বল। রুম বুক করা ছিল ও নেয়নি? ওখানে। ওখানে আমি তো দেখিনি। ও বললো তো। এই ছবিটা দেখ তো, এইটা চিনতে পারবি কিনা, তোকে দেখাবো পরে। ও দেখো না এখনই। আমার একটা অরেঞ্জ কালারের জামা পরে আমি একটা ছবি দেখেছিস না, সুন্দর করে তুমি দেখো এখন। এখন আমার কাছে মনে নেই। এ বাবান, দিদি তাহলে আজকে কিছু করতে পারে না। দেখ ওর দিদি এত কিছু খেয়েছে, খেয়ে ওকে মনে হচ্ছে ঠিক আছে, ও মাঠে মাঠে গেছে। মাঠে শুধু খেলেছে। আর মাঠে শুধু কি খেলেছিস? খোকো। খো। যাক, আজকে মনোবিথিরও দিনটা ভালো গেছে, আর মনোনীতেরও আজকে মেট্রো দুবার করেও মেট্রো চড়েছে। আমি ফেরার পথে তাড়াতাড়ি হয়ে গেছিলো বলে প্ল্যান ছিল না, তাই মনোবিথিকে নিয়ে চলে এসেছিলাম। এখন বাড়িতে আছি। এখন আমিও সারাদিন আজকে প্রচণ্ড টায়ার্ড, সকাল থেকে দেখেছো কীরকম রোগড়ি, মানে রেডি স্টকে নিয়ে কাজ করেছি আজকে। তো গলাটা বেশ ভার, কারণ ওটার জন্য তোমাদের কাছে বলবো একটুখানি মানিয়ে নাও। বহুদিন ধরে প্রচণ্ড ফিভারে আর জ্বরে, মানে এইটা ওয়েদার চেঞ্জের জন্য এটা প্রবলেম চলছে, তো সেই জন্য কিছু করতে পারছি না খুব একটা। তো আশা করি আজকের এই ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আরও নতুন নতুন ব্লগ আসতে চলেছে। চলো বাই।